চিনি, কি হয়েছে? আরে কোথায় চোর? কি হয়েছে নাকি? এখানে কিসের হয়েছে কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? বাহ চিনি বাহ, এই তাহলে তোমার আসল পরিচয় যে তুমি একটা চোর। রাত্রেবেলা ঠাম্মির ঘরে ঢুকে তুমি টাকা পয়সা সোনার গয়না এগুলো চুরি করছো। না, আমি টাকা গয়না চুরি করতে আসিনি। তাহলে তাহলে এগুলো এখানে কি করে এলো? হ্যাঁ, এগুলো কি? এগুলো কি? এগুলো এখানে এলো কি করে চিনি? এগুলো সব তাহলে আমরা সব এগুলো ভুল দেখছি, তাই তো? এগুলো সব ভুল দেখছি আমরা। ব্যাপারটা কি হলো? চিনি এইভাবে, না না, কিছু একটা গোলমাল হচ্ছে। এত বোকা আমরা, এতদিন ধরে একটা পাকা চোরকে আমরা ঘরে ঠাঁই দিয়েছি। কি রে দ্রোণ, এবার তুই মেয়েটাকে চিনলি তো? নাকি তোর এখনো চোখ খুলিনি? নাকি তোর মনে এখনো সন্দেহ আছে? তোর কি এখনো মনে হচ্ছে যে ও ঠিক বলছে আর আমরা ভুল বলছি? আর কেন, একেবারে হাতে নাতে ধরা পড়েছে। আমি বিশ্বাস করতে পারছি না চিনি, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখছি এসব? কেন বিশ্বাস করতে পারছো না দাদু ভাই? তোমার মনে নেই কিভাবে ও তোমাকে ঠকিয়ে বিয়ে করেছিল মন্দিরে তোমার হাত থেকে? চিনি কেন কেন? না না ছোট মালিক, আমার কথাটা একবার শুনুন। চুপ করো। কি শুনবো তোমার কাছে? তুমি সব বলা, সব শোনা, সব বোঝার সীমা পেরিয়ে গেছো। দাদু ভাই, তুমি ওর স্বরূপটা একবার দেখেছিলে তোমাদের ফুলসজ্জার আগে। তারপরেও ও নিজের ছলাকলা দিয়ে তোমাকে বশ করার চেষ্টা করে যাচ্ছিল, আর তুমি ওর ছলনাতে, ওর অভিনয়ে, ওর মিথ্যেতে ক্রমাগত ডুবে যাচ্ছিলে। সত্যি মিথ্যের ভেদ করতে পারছিলে না তুমি। তাই আজকে তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমাকে একটা বড় রকমের ঘা দিতে হলো। আমার সন্দেহ হয়েছিল, খুব জোর সন্দেহ হয়েছিল যে সামান্য দুটো তুচ্ছ খাতার জন্যে ও এইভাবে চুরি করতে পারে না। তার নিশ্চয়ই কোনো অন্য মতলব আছে। কি হয়েছে? কি হয়েছে এখানে? এই তো দিদি এসে গেছো। এখানে চোর ঢুকেছে, চোর হাতে হাতে ধরা পড়ে গেছে আবার। সর্বনাশ! চিনি কি আমার কথা বলে দেবে? আমি অস্বীকার করলেও হেম আমাকে ঠিক সন্দেহ করবে। আমার সন্দেহই ঠিক ছিল। ওকে ফাঁদে ফেলবো বলে ওকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছি। অপালাকে বলে রেখেছিলাম, সেও নজর রেখেছিল। আর অপালা না থাকলে আজকে আমি ওকে ধরতেই পারতাম না। আমি আর অপালা দুজনে মিলে ওকে ধরেছি। দ্রোণ, তুমি তো সবসময় আমার কথায় রিয়াক্ট করো, তোমার আমার কথা ভালো লাগে না। এবার দেখো, দেখে বলো, এই মেয়েটা কি তোমার স্ত্রীর সম্মান পাওয়ার যোগ্য? একটা চোর, একটা মিথ্যেবাদী। এখনো কিন্তু ও স্বীকার করেনি যে ও চুরি করতে ঢুকেছিল। আমি গয়না টাকা কিচ্ছু চুরি করতে আসিনি। এই, তুমি এখন এখানে কি করে দাঁড়িয়ে আছো? মাটিতে মিশে যাচ্ছ না? কি করে এত গলা তুলে কথা বলছো? হ্যাঁ, এত নিচে নামতে পারলে তুমি? দ্রোণ, আমারও ওকে একদম সহ্য হচ্ছে না। এই মেয়েটা সারা পৃথিবীর কাছে তোমার নামে পরিচয় দেবে, তারপর তুমি ওকে তোমার নিজের পরিচয়ে, তোমার নিজের স্ত্রীর পরিচয়ে এই বাড়িতে রাখবে, আর তারপরে ও আবার কোনো প্ল্যান করবে তোমার ক্ষতি করার জন্য। না, সেইবার হয়তো আমি আর ঠাম্মি আগে থেকে কিছুই সন্দেহ করব না, আর সেইবার ঠিকও একটা সর্বনাশ করেই দেবে। না না, আমার মুখ খোলা চলবে না। কিছুতেই চিনির বিরুদ্ধে যাওয়া যাবে না, আবার হেমের বিরুদ্ধেও না। একটা ভারসাম্য বজায় রাখতে হবে। দ্রোণ, ওকে এক্ষুনি বের করে দে, এই মুহূর্তে বের করে দে। আর এক মুহূর্ত দেরি করিস না দ্রোণ, ও কিন্তু সবকিছু মিশিয়ে দেবে, সবকিছু। না না ছোট মালিক, ওই খাতায়। এতদিন ধরে একটু একটু করে জেনেছিলাম তুমি মিথ্যেবাদী, তুমি ভণ্ড, তুমি খল, তুমি শট।
কিন্তু আজকে নিজের চোখে দেখলাম তুমি চোর, তুমি চোর। আর এই বাড়িতে চোরের কোনো ঠাঁই নেই। আর খুনির আছে, তাই তো? সাবাস চিনি, সাবাস। এই তো চাই, হেরে গেলে চলবে না। কে খুনি? কি বলতে চাইছো তুমি? ওর কথা শুনো না দাদু ভাই, ও হাতে নাতে ধরা পড়েছে সেই জন্যে কথা ঘোরাচ্ছে। ওর তো আর কিছু করার নেই, ও তো জানে ওর শাস্তি পাবেই, সেই জন্যে এইসব বলছে। দ্রোণ বলছি আজকে কিন্তু ওকে ছাড়বে না, ওকে পুলিশে দিতেই হবে। হ্যাঁ, ঘরে ঢুকে এসে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, একেবারে হাতে হাতে ধরা পড়েছে, পুলিশে দিতে হবে। আমি পুলিশে ফোন করছি। কাউকে ফোন করতে হবে না, ফোন আমি করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো দাদু ভাই, তাই করো। আমার কথা আপনাকে শুনতে হবে, শুনতেই হবে। ধরা আমি পড়ে গেছি, কিন্তু কি চুরি করতে গিয়ে ধরা পড়েছি সেটা আপনাকে জানতে হবে। ফোনটা ফেরত দাও চিনি। তুমি যা চুরি করতে গিয়ে ধরা পড়েছো তা আমি নিজের চোখে দেখেছি। না, সবসময় যেটুকু দেখা যায় সেইটুকু সত্যি হয় না। হ্যাঁ, আমি এই ঘরে এসেছিলাম, আলমারি খুলেছিলাম, কিন্তু টাকা গয়না চুরি করতে নয়। যেই ডায়েরি আর খাতাটা আমি ওই গানের ঘর থেকে নিয়ে এসেছিলাম, সেই ডায়েরি আর খাতাটা আমি এই আলমারির থেকে নিতে এসেছিলাম। আবার কথার খেলা। ওর কোনো কথা তুই বিশ্বাস করিস না দ্রোণ। আমি ওর এই সুন্দর মুখটাতে ভুলে ওর সব মিথ্যে বিশ্বাস করেছি, সব। তুই অন্তত করিস না। বিশ্বাস করবে, ঠিক বিশ্বাস করবে সবাই, যদি ওই ডায়েরিটা পড়া হয়। সময় নষ্ট করছো কেন তুমি দাদু ভাই? আমি বলছি তুমি পুলিশে খবর দাও। না, আগে ডায়েরি পড়া হোক, ওতে আমার মায়ের কথা আছে। এই এই তুমি চুপ করো তো, তোমার কথা অনুযায়ী সবাই চলবে নাকি? একটা মিথ্যেবাদী চোর মিথ্যে কথা বলছে চিনি, ডাহা মিথ্যে কথা বলছে। ওরকম পুরনো ডায়েরিতে কি লেখা থাকতে পারে? হ্যাঁ, ছোট মালিক আমার মরা মায়ের দিব্যি। আমি এই ঘরে শুধুমাত্র ডায়েরিটাই নিতে এসেছিলাম, আমার মায়ের খুনির মুখোশ খুলবো বলে। আমি আপনাদের সকলের সামনে এই ডায়েরিটা নিয়ে তবে ছাড়বো। আপনি দেখবেন। এই দেখুন, এই দেখুন আমি এই ডায়েরিটাই নিতে এসেছিলাম। কোনো টাকা গয়না এইসব চুরি করতে নয়। এই ডায়েরিটা খুঁজতে গিয়ে ওই টাকা গয়নাগুলোতে হাত দিতে হয়েছে আমাকে। পরে দেখুন এই ডায়েরিটা এক্ষুনি প্রমাণ করে দেবে আমার মায়ের খুনি কর্তামা। চিনি, এসব কি বলছো তুমি? যা বলছি আমি একদম ঠিক বলছি। আপনি ডায়েরিটা পড়ে দেখুন, ছোট মালিক। কি পড়ার আছে? এতে তো পাতার পর পাতা শ্যামা সঙ্গীত লেখা। এই ডায়েরিতে তো এই হাতের লেখা ছিল না। এই
যা ভেবেছি তাই, হেম ডায়েরি বদলে দিয়েছে। কি হলো চিনি? এই ডায়েরিতে তোমার মায়ের সম্বন্ধে কি কি লেখা আছে বলছিলে? তুমি তো আমার মাকে খুনি বলছিলে। কোথায় গেল এখন তোমার প্রমাণ? আসলে তো প্রমাণ হলো যে তুমি মিথ্যা বলছিলে। আরও একবার প্রমাণ হলো যে তুমি একটা পাকা চোর। প্রমাণ হয়ে গেল এটাই যে তুমি খাতা না, এই টাকা গয়নাগাটি চুরি করতে এসেছিলে। আসবে না, এ তো আমার শাশুড়ির আমলের গয়না। কতশো ভরি সোনা আছে আমি জানি না। চিনি, তবে এবার তোমার খেলা শেষ। এবার তোমার ঠাঁই হবে গারদে। তুই তো পুলিশকে ফোন কর। আমি না।